গুড মর্নিং এভরিবডি। স্বাগত জানাই তোমাদের সকলকে রবিবারের একটি সুন্দর সকালে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, বাড়িতে সকলেই ভালো আছে। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার রবিবার সকালের রান্নাবান্না কিভাবে কি করি। চলো এক এক করে করতে শুরু করি। কড়াতে এদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজা, আর উচ্ছে আর আলু একটু ভাজবো, তাতে আমি নুন হলুদটা মাখিয়ে দিলাম, দিয়ে তেল গরম করে আলু উচ্ছেটাও আমি ভেজে তুলে রাখলাম। কড়াটা আবার ধুয়ে নিলাম। কড়াটা বেশ ভালো করে শুকনো হয়ে যাওয়ার পর তাতে দিলাম একটু সর্ষের তেল। আজকে কি হবে বলো তো? নিশ্চয়ই সবাই দেখে চিনতেই পেরেছ। আমাদের বাড়িতে হবে আজকে এই বর্ষার প্রথম ইলিশ। তো নুন হলুদ দিয়ে আমি প্রতিবারেরই ইলিশের লেজা এবং মুড়োটাকে একটু ভেজেই রান্না করি। তবে আমার ছেলে, যেটা সর্ষে ইলিশ হয়, ওইটা আমার ছেলে খায় না। ও ইলিশ মাছটা কাঁচা কখনোই খেতে চায় না, তো সেই জন্যই মুড়োটা তো ভাজবই, আর তার সঙ্গে ছেলেরও একটা পিস মাছ আমি একটু ভেজে রাখবো, ও ভাজা মাছই খাবে। আর কিছুটা মাছের তেলও আছে, সেইটাও একটু মেখে ভালো করে ভেজে তুলে রাখবো। কেন ওটা দেখবে গরম ভাতেতে ওই ইলিশ মাছের তেলটা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। আমি জানি না তোমরা এটা কেউ পছন্দ করো কি না, তবে আমরা এটা বাড়িতে প্রত্যেকেই খুব পছন্দ করি। যদিও অল্প ছিল তাও ঠিক আছে। চলো কড়াতে তেল গরম করে দেখো মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ছেলের জন্য এই চেকাটা রেখে দেবো ভাজা, আর এই মুড়োটাও ভেজে তুলে রাখছি। সর্ষে ইলিশ যখন করব তখন আমি এই মুড়োটাও ওতে দেব, সর্ষে ইলিশের ঝালেই দেব। মাছের তেলটাও এইটাও ভেজে তুলে রাখছি। এইটাই আমরা সামনের ভাতে মেখে খাই। আর এখানে বেশ কিছুটা সাদা সর্ষে আমি বেটে নিয়েছি। বাড়িতে আজকে কালো সর্ষে ছিল না, নইলে হাফ হাফ করে মিশিয়েই আমি প্রতিবারে রান্নাটা করি। এবার দিলাম সেই বাটা সর্ষেতে একটু জল, কেননা আমি ওটা ভালো করে ধুয়ে ধুয়ে ছেঁকে নেব। আমি ওই যে সর্ষের ভুসিগুলো দিয়ে আমি কখনোই রান্না করি না, আমি ভুসিটা ফেলে দিই, আর ওই জলটা আমি ছাঁকনিতে ছেঁকে ওইটা দিয়েই আমি রান্না করি। এইভাবে বারবার ছাঁকতে থাকি, আবার যখনই ওই ভুসিগুলো জড়ো হয় ওতে আবার একটু জল দিয়ে এভাবেই করে আমি সর্ষে ধোয়ার জলটা বার করে নিই। দেখো মোটামুটি ধুয়ে ধুয়ে আমার এতটা পরিমাণে সর্ষের জলটা বেরিয়েছে, সর্ষে বাটা যে মশলার জলটা বেরিয়েছে। কড়াতে ওইটা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লঙ্কা চিড়ে দিলাম হলুদ, দিলাম পরিমাণ মতো নুন, আর দেব বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো লাগে এবং পরিমাণে একটু বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগে। তো বেশ ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের জালটাও আমি চালু করে দিয়েছি। এবার অপেক্ষা করব একটু ফোটার। এই যে সর্ষের বান্নাটাতে ফুট ধরে গেছে। এবার আমি আস্তে আস্তে কাঁচা মাছগুলো তুলে দেব, আর ভেজে রাখা মুড়োটাও আমি এতে দিয়ে দেব। এই যে ভাজা মুড়োটাও দিয়ে দিলাম। আর আরেকটা যে পিস ছিল ভাজা, ওইটা দেব না, ওইটা রেখে দেব। কেননা আগেই বলেছি যে ছেলে এই বান্নাতে দেওয়া মাছটা খেতে চায় না, ও ইলিশ মাছ ভাজাটাই খাবে। চলো একদিকে ওইটা হতে থাক, অন্যদিকে আমি ভাতটাও বসাই। তো সেই মতনই হাঁড়ি বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে এবার চালটা তুলে দিই। একদিকে এটা হতে থাক, আর একদিকে আমার আরও টুকটাক কিছু রান্না বাকি আছে, তো সেগুলো করতে করতেও ভাতটা হতে থাকবে। তো চালটা আমি তুলে দিলাম। এদিকে ভাত তুলাও আমার কমপ্লিট, চাল তুলা কমপ্লিট। তো দেখলাম যে আমার সর্ষে ইলিশটাও কমপ্লিট হয়ে গেছে। তো ওইটাই আমি ঢেলে নিচ্ছি, কড়া থেকে নামিয়ে নিলাম, কেন কড়াতে আমি আরও রান্না করব। দেখো সর্ষের আমি 2-3টে প্রিপারেশন করি, তবে বাড়িতে সবাই এই সিম্পলভাবে এই সর্ষের ইলিশটা খেতে বেশি ভালোবাসে। এক এক দিন আমি আদা পেঁয়াজ রসুন দিয়েও মশলা কষিয়ে তারপর এইটাও করি, কিন্তু আজকে একদমই প্লেনভাবে করেছিলাম, সাদা সাপটাভাবে। তো মাছ এখনও আছে, অন্য দিন হয়তো আবার একটু অন্যভাবে করার চেষ্টা করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কড়াটা আবার ভালো করে ধুয়ে নিলাম, কেননা এবার পরের রান্নার দিকেও যাব।
তো আর এই ইলিশ মাছটা দেখো এই যে এরকম হয়েছে, বান্নাটা খুব পাতলা ঝোল হয় না। আর এখানে এই যে আমার আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এই মাছের তেলটাও আজকে খুবই অল্প বেরিয়েছে, এটাও ভাজা করে রেখেছি। চলো, কড়াও এদিকে শুকনো হয়ে গেছে, কড়াটা একটু তেতে গেছে, আমি দিয়ে দিলাম এতে সর্ষের তেল। আর এবার কি করব বলো তো, কাঁচা পেঁয়াজকে একটু ভেজে নেব লাল লাল করে, নেড়ে ছেড়ে। এইটা ভাজছি কারণ আলু মাখবো ওই জন্য। তো দেখো, খুব বেশি খড়িয়ে আমি ভাজি না, এই যে অল্প অল্প একটু আধ কাঁচা অবস্থায় রেখে এই যে আলু ভাতেটা আমি মাখবো। অনেকে এটাকে আলু ভাতে বলে, অনেকে আলু মাখা বলে, তবে আমাদের এখানে চলতি ভাষাতে আমরা আলু ভাতেই বলি। আলুটা আমি আলাদা করে মানে সিদ্ধ করে নিয়েছিলাম। আর ওইদিকে পেঁয়াজ লঙ্কাটা একটু ঠান্ডা হতে থাক, নইলে আমি আলুটা মাখতে পারবো না। আর এদিকে একটু বসিয়ে দিয়েছিলাম শুধু পোস্ত। শুধু পোস্তটা আজকে ছেলের জন্যই হচ্ছে, বাকিরা তো ওই মাছের কাই খাবে, ওর ভাতে মেখে খাওয়া সেভাবে কিছু না, একটু দুধ দিয়েও খাবে ও। তো ভাবলাম ওই জন্যে ওর একটু পোস্ত করে দিই। আর এদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজ লঙ্কাটাও একটু ঠান্ডা হয়ে গেছে, তো আলু ভাতেটাও মেখে নিই চলো। আমি একদম আলুটা মেখে ভালো করে ডেলা পাকিয়ে রেখে দেবো। আর জানো তো, এত কিছু গোছগাছ করে ইলিশ মাছ করছি বাড়িতে, বর্ষার প্রথম ইলিশ, কিন্তু আমি আজকে খাবো না, বাড়িতে বাইরে নিমন্ত্রণ আছে, তো ওই জন্যেই অল্প মাছই রান্না হয়েছে, কেননা আমিও খাচ্ছি না ওই, সেইটা ভেবেই। তো কথা বলতে বলতে পোস্ত আমার কমপ্লিট হয়ে গেছে করা। আর মোটামুটি আমার সব রান্নাই কমপ্লিট, শুধু ভাতটা হতে বাকি আছে। তো ভাতটা হতে থাক, হতে হতে তোমাদের দেখায় আমি আজকে কি কি রান্না করেছি। এই যে মাছের তেলটা ভাজা, আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, সর্ষে ইলিশ, ছেলের জন্যে মাছও ভাজা আছে। আর এই যে আলু ভাতেটাও মেখে আমি একদম ডেলা করে রেখে দিয়েছি। আর এখানে পোস্ত, আজ এইটাই রান্না করেছিলাম। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, আশা করি তোমরা আবার পরে দেখা হবে। তো টাটা।